ইস, জিভে জল চলে আসছে, তাই না? জল তো চলে আসারই কথা। এই খাবারটা দেখলে কার আবার জিভে জল না আসে? তো এটা তো আমরা সবাই পছন্দ করি, আর সবার পছন্দনীয় খাবার। চাপা শুটকি বলে কথা। চাপা শুটকি ঝাল ঝাল করে 2 প্লেট ভাত খেয়ে ওঠা যায় অনায়াসে। তার সেই সাথে যদি হয় আবার চাল কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা দিয়েই আজকে চাপা শুটকির বড়া বানাবো। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। ডলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো আজকে রেসিপিটা থাকছে চাপা শুটকি দিয়ে চাল কুমড়ো পাতার বড়া বানাবো। এখানে লাল লাল শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সেই সাথে রসুন ও চাপা শুটকি সব কিছু আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি। চাপা শুটকিটাকে আমি ছেঁচে নিয়েছি, আর এখানে লাল শুকনো মরিচ, এটার সাথে আমি রসুন দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি বেটে নিয়েছি। বেটে এখন চাপা শুটকি আর লাল মরিচ, সেই সাথে দিব এখানে পেঁয়াজ। যতদূর সম্ভব পেঁয়াজ ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে আমি এখানে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে কত সুন্দর করে মেখে নিচ্ছি। শুটকিটা আর মরিচটা সুন্দরভাবে মেখে নিতে হবে যেন একসাথে মিশে যায়। তো এভাবে বড়াটা বানিয়ে খেলে ভীষণ টেস্টি হয়। আর এটা তো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনি যদি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে চান, সেটার তো তুলনাই নেই। আপনি জায়গায় বসে 2 প্লেট ভাত এমনি খেয়ে উঠতে পারবেন। আর মজার কথা কি জানেন, এটার কাছে মাংস হার মানায়। এটা এত টেস্টি হয়, আমরা যারা শুটকি লাভাররা আছি তাদের কাছে মাংস ফেল এই ভর্তার কাছে। এটা করে আপনি এটা দিয়ে ভাত খাবেন, আপনার আর মাংস খেতে ইচ্ছে করবে না। আর আমরা তো বাঙালি, বাঙালি তো মাছে ভাতে বাঙালি। ভর্তা আমাদের তো চাই চাই, খাবার টেবিলে ভর্তা হলে আর কি লাগে। তো এভাবে আমি পাতাটা মুড়ে সুন্দর করে রেখে দিয়েছি। এক এক করে সবগুলোই এই চাপা শুটকি আর মরিচ বাটা একসাথে যে মিশিয়ে নিয়েছি, এটা এখন এই চাল কুমড়ো পাতার ভিতরে দিব। তবে আগের চাল কুমড়োর পাতাটা আমি একটু হাত দিয়ে মুড়ে নিইনি, একটু একটু শক্ত শক্ত ছিল। পরবর্তী পাতাটা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে একটু মুড়ে নিয়েছি। তাতে হয়েছে কি, পাতাটা একদম নরম হয়ে গেছে। এখন আমি যেভাবে বাছ করে রাখতে চাইব, এটা ঠিক সেভাবেই বাছ হয়ে থাকবে। তো এভাবেই এক এক করে আমি সবগুলো চাল কুমড়ো পাতার ভিতরে চাপা শুটকির এই বাটা মরিচটা মিক্সটা দিয়ে আমি সুন্দর করে এভাবে মুড়ে নিয়েছি। মুড়ে এখন আমি এটাকে চলে যাব তেলে ভাজতে। আর এটা তেলে ভাজার পর এত সুন্দর একটি স্মেল বের হবে, আর গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। আর সেই সাথে যদি হয় আবার এক টুকরো লেবু, সেই সাথে গরম গরম ধোয়া ওঠানো ভাত ও ঝাল ঝাল ভর্তা, ইস কি যে মজা! এই খাবারের মজা সেই আপুরাই বুঝবে যারা শুটকি লাভার। শুটকি লাভাররা ছাড়া এই খাবারের মজা বুঝবে না। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আপু, ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কাজেস ব্লগ। তো তোমরা ভালো থাকো, আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।